আসসালামু আলাইকুম। পছন্দের অনেকগুলো ছবি দিয়ে আপনি কিভাবে স্ট্যাটাস ভিডিও বানাবেন দেখিয়ে দেব। আপনাদের প্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে, ওটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ইনশট লিখে সার্চ করবেন, আর ওটার প্রো ভার্সন লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ইনশটে চলে গেলাম। ইনশট অ্যাপসের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন, এখানে দেখবেন কোলাগে আপনি একটা টাচ করবেন। এখানে দেখবেন কোলাগ লেখা থাকবে, কোলাগে আপনি একটা টাচ করবেন। গ্যালারি শো করবে, এখানে দেখবেন অ্যালবাম লেখা আছে, নিচে অ্যালবামে আপনি ক্লিক করবেন এবং পছন্দের ছবিগুলো যে অ্যালবামে রাখা আছে সেই অ্যালবাম থেকে আপনি বেছে বেছে দিয়ে দিবেন। প্রথমে 9টা ছবি আপনি সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন। এখান থেকে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন এভাবে প্রয়োজন মতো। যদি আপনার যতটুকু প্রয়োজন মতো আপনি এগুলোকে নামিয়ে উঠিয়ে নিতে পারবেন। তারপর এখানে দেখুন সেভ আইকন, সেভ আইকনে আপনি একটা টাচ করে দিবেন। উপরে সেভ আইকনে ক্লিক করবেন, ফটোগুলো এভাবে সেভ করে নেবেন। তারপর এখানে দেখুন হোম বাটনে আপনি একটা ক্লিক করবেন, আবারও কোলাগে টাচ করবেন, অ্যালবামে চলে যাবেন। আবারও 9টি ফটো সিলেক্ট করবেন, ওই ফটোগুলো বাদ দিয়ে আবার নতুন করে 9টি ফটো আপনি সিলেক্ট করবেন। টিকমার্কে টাচ করবেন, আবারও সেভে টাচ করবেন। এভাবে আপনি 3 বার 3 নং 27টি ফটো আপনি সেভ করে নেবেন। 3 বার আপনারা 9টি করে ফটো সেভ করে নেওয়ার পর আবারও হোম বাটনে আপনি টাচ করবেন। এখান থেকে ফটোতে চলে যাবেন, নিউতে টাচ করবেন, আবারও একটি ফটো নিয়ে আসবেন। এখান থেকে শুধু একটি ফটো নিয়ে আসবেন। এখন একটি ফটো আনার পর আপনি এখান থেকে কাট আউট অপশনে চলে যাবেন। এখানে খুঁজে বের করবেন কাট আউট, তারপর আপনি কাট আউটে টাচ করে দিবেন। দেখবেন পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার পর আপনি এই অপশনে ক্লিক করে দেবেন। প্রথমটা সিলেক্ট করবেন, তারপর এই ভলিউমটি আপনারা একদম কমিয়ে 0 করে দিবেন। টিক মার্কে টাচ করবেন, আবারও টাচ করবেন, সেভ আইকনে টাচ করে সেভ করে নেবেন ফটোটি। তারপর হোম বাটনে আবারও টাচ করে দেবেন। এখান থেকে আপনি আবারও ফটোতে চলে যাবেন, নিউতে টাচ করবেন, গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনি একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন, তারপর ক্যানভাসে টাচ করবেন। এই সাদা ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন নো ফ্রেমে আপনি এটা ক্লিক করবেন, টিকমার্কে টাচ করবেন। এখান থেকে আপনি চলে যাবেন স্টিকার অপশনে, খুঁজে বের করবেন স্টিকার। দেখুন এখানে স্টিকার লেখা থাকবে, স্টিকারে আপনি একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি ফটোতে চলে যাবেন। ফটোর যে গ্যালারির যে চিহ্নটি থাকবে বা প্লাস আইকনও থাকতে পারে আপনাদের ফোনে, তো এখানে দেখুন আমার ফটোতে টাচ করার পর প্লাস আইকন চলে আসছে। এখানে আপনারা টাচ করবেন এবং যে ফটোগুলো আপনারা 9টি করে ফটো সেভ করেছিলেন সবগুলো এখানে নিয়ে আসবেন এবং হাতে জুম করে আপনার প্রয়োজন মতো আপনি বসিয়ে দিতে পারবেন। তো দেখুন আমি দেখাচ্ছি, আবারও প্লাস আইকনে টাচ করবেন, হাতে জুম করে নেবেন, আবারও প্লাস আইকনে টাচ করবেন। এভাবে আপনি 3 বার যে ফটোগুলো সেভ করছেন সবগুলো এখানে নিয়ে আসবেন এবং প্রয়োজন মতো আপনি বসিয়ে দিবেন। এভাবে বসিয়ে দেওয়ার পর টিক মার্কে টাচ করবেন। 3 নং 27টা ফটো এভাবে বসানোর পর সেভ আইকনে টাচ করবেন, এগুলোকেও সেভ করে নেবেন। টিক মার্কে টাচ করে দিবেন। এখন আপনি টাচ করে দিবেন ভিডিওতে, নিউতে টাচ করবেন, গ্যালারি শো করবে।
গ্যালারি শো করার পর দেখুন এখানে ব্ল্যাঙ্ক লেখা থাকবে, কালো কালারের ব্ল্যাঙ্ককে আপনি একটা টাচ করবেন, টিক মার্কে টাচ করে দিবেন। এখান থেকে আপনি চলে যাবেন ডিউরেশন অপশনে, পেন্সিল আইকনে টাচ করবেন, ভিডিওটি যত সেকেন্ড তৈরি করতে চাচ্ছেন সিলেক্ট করে দিবেন। তো 20 সেকেন্ড দিয়ে দিলাম, ওকেতে টাচ করব, টিক মার্কে টাচ করব। আপনি এখান থেকে চলে যাবেন ক্যানভাস অপশনে, কোনায় দেখবেন ক্যানভাস একদম কোনায়। তারপর এখান থেকে আপনি এই সাইজটি সিলেক্ট করবেন, 1:1 সাইজটি আপনি সিলেক্ট করার পর টিক মার্কে টাচ করবেন। এখান থেকে আপনি পিআইপি অপশনে ক্লিক করবেন। তারপর প্রথম ছবিটি আপনারা নিয়ে আসবেন, যে সবগুলো ছবিটি বসিয়েছেন সেই ছবিগুলো এখানে নিয়ে আসার পর এই অপশনে আপনি একটা ক্লিক করবেন। তারপর একদম উপরে চলে যাবেন, এখান থেকে আপনি টাচ করবেন কিফ্রেম এই অপশনটিতে। আপনারা অপশনটি ভালোভাবে দেখে নেবেন, দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি, এই অপশনটি আপনাদের এখানেও থাকতে পারে। তো কিফ্রেমে আপনি একটা ক্লিক করবেন। ফটোগুলো আপনি উপরে নেওয়ার পর এখানে এই লেয়ারের শেষ অংশে আপনি একটা ক্লিক করবেন, ভিডিও ইন্ট সিলেক্ট করবেন। এখন আপনি এখান থেকে কিফ্রেম অপশনটিতে টাচ করে দিবেন। এই অপশনটি আপনার এখানেও থাকতে পারে, দেখুন এই চিহ্নটি আপনারা আবারও ভালোভাবে দেখুন, এই চিহ্নতে আপনি একটা ক্লিক করবেন। তারপর লেয়ারটিকে টেনে একদম লাস্টে নিয়ে যাবেন এবং তারপর আপনি এই ফটোগুলোকে একটু টেনে ওপরের নিচে দিয়ে দিবেন। তারপর আপনি প্রথমে চলে যাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ফিল্টার অপশন, ফিল্টারে আপনি টাচ করবেন, এখান থেকে অ্যাডজাস্টে টাচ করে দেবেন, স্যাচুরেশনে টাচ করে দেবেন। স্যাচুরেশনে আপনি টাচ করার পর একদম মাইনাস করে দেবেন, 50 করে দিবেন কমিয়ে, ওকেতে টাচ করবেন। তারপর আপনি আবারও পিআইপি অপশনে ক্লিক করবেন। যে ফটোটির কিছুক্ষণ আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন পিছনের, সেই ফটোটি আপনি এখানে বসিয়ে দিবেন। এতটুকু বসানোর পর এখানে আপনি লেয়ারের শেষ অংশে একটা ক্লিক করবেন, ভিডিও এন্ড সিলেক্ট করবেন, পুরো ভিডিও জুড়ে দেখুন হয়ে গেছে লেয়ারটি। আবার আপনি পিআইপি অপশনে চলে যাবেন, এখানে নিচে পেয়ে যাবেন আপনি 3 ডট আইকন, এই 3 ডট আইকনে আপনি একটা ক্লিক করবেন, আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। একটি লিরিক্স ভিডিও নিয়ে আসবেন, এই লিরিক্স ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। একদম লাস্টে চলে যাবেন, দেখবেন ক্রপ অপশনে আপনি একটা ক্লিক করবেন এবং এটিকে আপনি এরকমভাবে ক্রপ করে নেবেন, ওকেতে টাচ করবেন। তারপর এটিকে আপনারা এখানে বসিয়ে দিবেন। এখানে বসানোর পর আপনি এই ছবিটির মধ্যে একটা টাচ করে দিবেন, পেছনে চলে যাবে, দেখুন ব্যাকগ্রাউন্ডটি পেছনে চলে গেছে। এখন আপনি আবারও পিআইপি অপশনে চলে যাবেন, ফটোতে চলে যাবেন, গ্যালারি থেকে এরকম একটি লাভের ফটো নিয়ে আসবেন, এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওতে যতগুলো মেটেরিয়ালস ব্যবহার করছি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর এখানে বসিয়ে দিবেন, লেয়ারের শেষ অংশে টাচ করবেন, ভিডিওতে টাচ করবেন, টিক মার্কে টাচ করবেন। তো বন্ধুরা ভিডিওটি কমপ্লিট হয়ে গেল, তো চলুন প্লে করে দেখাচ্ছি। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ আইকন পেয়ে যাবেন, সেভে টাচ করবেন, আবার সেভে টাচ করবেন, ভিডিওটি গ্যালারিতে চলে যাবে।